আল্লাহ পাক বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, প্রকৃত ঈমান নিয়ে যদি তোমরা কবরে যাইতে চাও, 5টা গুণ তোমাদের অর্জন করা লাগবে। 5টা গুণ অর্জন করা ছাড়া তোমরা অন্ধকার কবরে গেলে জান্নাত পাইবে না। 1 নাম্বার, মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হয়, আল্লাহ পাকের আলোচনা করা হয়, আল্লাহর নাম শোনার পর বান্দা থাকতে পারে না। আল্লাহর নাম শোনার পর বান্দার অন্তর ভিতরে জালজালা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আল্লাহর নাম শোনার পর আপনার অন্তর ভিতরে জালজালা পয়দা হয়, মনে করুন আপনার নাম মুমিন, আল্লাহ আপনাকে পছন্দ করে, ইমানদার। তুমি গোপনের দায়িকা যখন তুমি গুনায় হাত দিছ, রাত্রে 12টার সময় দরজা জানালা বন্ধ করে কাঁথার নিচে, কম্বলের নিচে, মোবাইলে যখন ইন্টারনেট চালু কইরা, যখন তুমি বিভিন্ন ওয়েবসাইটে ঢুইকা যখন রত্ন সিনেমা, বিভিন্ন নাটক সিনেমা দেখতেছ, তখন আল্লাহর কথা তোমার স্মরণ আসছে। আল্লাহ একজন আছে, আমার রব। আমাদের রবকে জুড়ে আওয়াজ দিয়ে বলেন, রবকে চিল্লায় বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ বিধান মতে তোমার জীবনকে চালাইছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, পরকালে তোমার কোনো টেনশন থাকবে না রে বাবা। আমি আল্লাহ তাআলা মরণের পর তোমার জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেব। জোরে করে সুবহানাল্লাহ। এই রাতের বিছানায় মোবাইল নিয়ে সিনেমা দেখার পর, আরে যুবক, তুমি দেখ মনে করতেছো কেউ দেখবে না, আমার মালিক আসমানে আছে, ওনার নাম যখন শুনিয়া তুমি মোবাইলের সিনেমা দেখা যখন বন্ধ করে দিবা, নাটক দেখা যখন বন্ধ করে দিবা, আল্লাহ আমার মাওলা আসমান থেকে খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা দেখ, তাকায়া দেখ, তোরাই তো বলছিলে মানুষ বানানোর কোনো দরকার নাই। এই যে আমার বান্দা শয়তানি ওয়াসওয়াসা করা বান্দা গুনার দিকে আগাইছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার নাম যখন অন্তর ভিতরে স্মরণ হয়ে গেছে, আমি আল্লাহর মহব্বতে বান্দাকে গুনাহ করতে দেই নাই। জাহান্নামের ভয়ে বান্দা গুনাহ করতে পারে নাই। ও আমার ফেরেশতারা, তোকে তোরা সাক্ষী থাক, এই বান্দার নামটা আমি আল্লাহ তাআলা মুমিনদের খাতায় লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর কে খাদ আমেলে সন্নুদা আদেশে দো জখশাওয়াত বরওয়াই হারা আর কে দারদ খৌফে হক দর দিল মদা জন্নতুল মাওয়াদিহাতু রামা জুজবাহ বুঝি সেই মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তেদার জুমলা জাহা। এই জন্য গোপন গুনাহ ছাড়তে হবে রে বাবা, গুনাহ করা যাবে না। আল্লাহর নাম যখন উচ্চারণ হবে, যারা খাঁটি মুমিন তারা আল্লাহর মহব্বতে তাদের অন্তর জালজালা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমার কামরায় হুজরাতে আসছেন রাতের বেলায়, যখন আমার হুজরায় মুবারাকে আসছেন, বিলাল মসজিদে মুয়াজ্জিনে আযান দিছে, আল্লাহু আকবার। বিলালের আযান শুনে আল্লাহর পয়গম্বর কেমন জানি করতেছে। আমি আয়েশাকে পয়গম্বর চিনে না, আল্লাহর পয়গম্বর চেহারা কেমন যেন লাল হয়ে গেছে। আমি বললাম, আল্লাহর পয়গম্বর আপনার কি হয়েছে, আপনি এমন কেন করতেছেন? আমি আয়েশাকে তো আপনি কি চিনেন না? আল্লাহর পয়গম্বর বলেন, মা আয়েশা, তুমি আয়েশা কি? আমি তো তোমাকে চিনতে পারি নাই। আম্মা জান আয়েশা চোখের পানি ফালাইয়া দিছে, ওগো পয়গম্বর, আমি আয়েশাকে আপনি চিনেন না, আমি আপনার বিবি।
আমি আয়েশা আপনার কুমারী একজন স্ত্রী, আমাকে আপনি চিনেন না? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছে, আম্মা জান আয়েশা বলেন বিনতে আবি বকর, আমি হইলাম আপনার স্ত্রী আবু বকরের কন্যা। বলেন মানে আবু বকরকে আমি চিনি না? আল্লাহর পয়গম্বর কথা জবাবে আম্মা জান আয়েশা চোখের পানি ফেলে কান্না করে, পয়গম্বর আমাকে চিনে না, না জানে আমি কি বেয়াদবি করলাম, না জানি আমার কি বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে কি যেন বেয়াদবি করছি, আপনি আমাকে মাফ করে দেন। হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যায়, দেখে আম্মা জান আয়েশা কান্নার আওয়াজ। বলে আয়েশা তুমি কেন কান্নাকাটি করো? বলে আব্বা জান আল্লাহর পয়গম্বর আমার কাছে আসছে, পয়গম্বর কেমন জানি করতেছে, আজান দিছে, পয়গম্বর আমাকে চেনে না, আপনার নাম বললাম আপনাকে চেনে না, আপনার আব্বার নাম বললাম আবু কুহাবাকে চিনে না। আবু বকর বলেন আয়েশা কথা বাড়ায় না, পয়গম্বর দুনিয়ার জমিনে নাই, বেলাল মসজিদে আজান দিছে, পয়গম্বরের মনটা দুনিয়ার জমিনে নাই, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর মনটা মসজিদে রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বকুনজু সুদিম নামাজে বানজে গানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দাও ইস্তাইনু আয়াতে কুরআন বকা আয়াতে কদ আফলাহার আয়াতে কুল গৌর গন্ধ মানিয়াদ দিন সাদেবো। আরে মুমিন তুমি যদি খাঁটি ইমানদার হও, মুয়াজ্জিন আযান শুনলে তুমি চার দোকানে বসে থাকতে পারো না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারো না। যে খাঁটি মুমিন হবে, আল্লাহর গোলাম হবে, মসজিদের মুয়াজ্জিন আযান শোনার পর আল্লাহর কুদরতি পায়ে বান্দা সেজদা দিয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? সে বান্দা কোনোদিন চার দোকানে আড্ডা দিতে পারে না। আর তুমি যদি শয়তানের গোলাম হও, শয়তান বলবে আর নামাজ পড়া লাগবে না, এখনো তো তুমি যুবক মানুষ, বুড়া হয়ে লো, দাঁড়ি তোমার পায়ে গেল, তোমার নামাজ পড়া লাগবে না। এটা হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, মুমিন আল্লাহর নাম শোনার পর তার অন্তর কাঁপ দিয়ে উঠবে, লাফ দিয়ে উঠবে। বান্দা আবার দুনিয়াতে কোনো গুনাহ করতে পারে না। এই যে আপনারা ঘটনা জানেন, শুধু তাকরারের জন্য বলতেছি, অতীতের একদিন যুবকের ঘটনা। রাস্তা দিয়ে যায়, পাহাড়ি গুহায় তিনজন যুবক বৃষ্টির ভিতরে পাহাড়ি গুহার ভিতরে আশ্রয় নিচ্ছে। হঠাৎ করে কোথায় থেকে যেন বিশাল বড় একটা পাথর আইসা পাহাড়ের মুখটা বন্ধ করে দিছে, কিছু দেখা যায় না, সূর্যের আলো সবগুলা বন্ধ হয়ে গেছে, এবার অক্সিজেন না, কিছু নেওয়া যায় না। তিনটা যুবক এবার কান্নাকাটি করতেছে, রে মালিক, এই মালিক এখানে আমরা দাফন হয়ে যাব। আল্লাহ, আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আয় আল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করেন, মুসিবতে আছে আল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ পাক বলে বান্দা ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলে বান্দা যখন মুসিবতে পড়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ডাক দিতে দেরি হবে, তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। এবার যখন তিনজন যুবক চোখের পানি বালায় বুক বাসায়, একজন আরেকজন ডাক দিয়ে বলে বন্ধুরে এখানে মনে হয় দাফন হয়ে যাবে, বাঁচবার কোনো পথ নাই, এমন কোনো আমল আছে কিনা দেখ, যে আমলটা তুই আল্লাহর জন্য করিস ইখলাসের নিয়তে। একজন যুবক বলে ভাই আমি দুনিয়াতে বড় একজন জাহান্নামের আসামি ছিলাম, কিন্তু আমার একটা আমল আছে, যে আমলটা আমি আল্লাহর
করার জন্য করেছিলাম। আমার একজন চাচাতো বোন ছিল, স্বামী হারা, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী আবার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দেখাশোনা করার মতো তাদের কেউ নাই, এমন একজন মানুষ নাই তাদেরকে দুনিয়াতে দেখাশোনা করবে। আমার কাছে যখন জীবিকা তালাশ করার জন্য, যখন সামান্য কিছু খাবার চাওয়ার জন্য আমার কাছে আসলো, ডাক দিয়ে বলে, ভাই আমার সন্তানগুলো না খেয়ে দিন যাপন করতেছে, আমার ছোট বাচ্চার কোনো খাবার নাই, আমাকে যদি 2 ফুটা খাবার দেন, 2 মুঠ খাবার দেন।